বিসমিল্লাহির রহমানির রহিম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবাজি আমার মক্কা নগরে আব্দুল মুতাল্লিবের বাড়িতেই রয়েছেন। এইদিকে তায়েবা নগরে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা বিছানায় শুয়ে শুয়ে স্বপ্ন দেখতেছেন। তিনি যেন একটা পাহাড়ি এলাকায় বেড়াতে গেছেন। ওই পাহাড়ি থেকে আপনার কিনা ঝর্ণা নেমে নেমে আসতেছে। উনি পিপাসিত নিজেকে অনুভব করে ওই ঝর্ণার পানি হাতে করে তুললেন পান করবে বলে। যুবকরা আমার পানি যখন তুলেছে পান করবে, পিছন দিক থেকে কে যেন একটা হাত এসে ধাক্কা দিয়ে পানিটা ফেলে দিয়েছে। হঠাৎ হালিমাতুস সাদিয়া বলতেছেন, কে গো তুমি? পিপাসা মিটাতে দিলে নাও। হঠাৎ করে আওয়াজ আসতেছে, হালিমা ও হালিমা, তোমার জন্য মোবারকবাদ দিতেছি মা। যাও মক্কা নগরে চলে যাও। আব্দুল মুতাল্লিবের নাতি আব্দুল্লাহর বেটা মা আমিনার কলিজার টুকরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলকি অবতার হয়ে দুনিয়া জমিনে আগমন করেছে। যদি ওই বাচ্চাটাকে তুমি কোলে নিতে পারো তাহলে তোমার অভাব আর থাকবে না, তোমাকে অর্থ খুঁজতে হবে না, অর্থ তোমায় খুঁজে নেবে। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই স্বপ্ন আপনার যখন দেখলেন, ও হালিমা আমি পানি এই কারণে ফেলে দিয়েছি, আর যদি আমি পানি না ফেলে দিতাম তুমি যদি পান করে দিতে তুমি ওই সন্তানটা পেতে না। জেনে রাখো হালিমা, তোমার কোনোদিন অভাব হবে না। ওই সন্তানটাকে যদি তুমি লালন পালন করার জন্য আনতে পারো, জেনে রাখো সেই ছেলেটা দুনিয়ায় যত সন্তান জন্ম নিয়েছে সব সন্তানের থেকে আলাদা সন্তান। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এই যখন স্বপ্ন দেখলেন, সকাল হওয়ার আগেই আপনার কিনা উঠে গেছেন, ঘর বাড়ি পরিষ্কার করে নিতেছেন। হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী নাম তার হযরত হারিস। হারিস বলতেছেন, বিবি তুমি তো জ্বর হালাতে রয়েছো, তোমার কি শরীর ঠিক হয়ে গেল, রোগ মুক্ত হয়ে গেলে তুমি এত ভোরে ভোরে ঝাড়ু দিতেছো, পরিষ্কার পরিচ্ছন্ন করতেছো? হালিমাতুস সাদিয়া বলতেন, স্বামী আমি আর কথা শোনেন একটা দামি। কি কথা আমার বিবি বলো? ও আমার স্বামী, আমার মনে হয় আমরা বাড়ি থাকবো না, চলেন না একটু মক্কা নগরে যাই। শুনেছি মক্কা নগরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা নাকি খুবই ভালো, ওই বাচ্চাটা লালন পালন করার জন্য নিতে যাব। আমি আপনাকে এই জন্য বলি চলুন না দুইজনাতে যাই। হারেস বলছে, বিবি রে আমাদের যাওয়ার মতো সরঞ্জাম নাই, কারণ আমাদের যে উটনিটা রয়েছে উটনিটা রোগাকৃষ্ট দুর্বল, কিসে করে যাব? সঙ্গে সঙ্গে বিবি বলছে, স্বামী আমার যাওয়ার সময় আমরা টেনে টেনে নিয়ে যাব, আসার সময় বাচ্চা নিয়ে উটনির উপরে চেপে আসবো। একদিকে উটনির কষ্ট হবে আর একদিকে হবে না। চলে এখন স্বামী আর স্ত্রী উটনিকে নিয়ে আব্বাসি আমার সোনামানিকের হালিমাতুস সাদিয়ার একটি বেটা ছোট্ট আব্বা আমার ওই বাচ্চাটাকে উনি বাড়িতে রেখে আসবেন। পাশে বলছে, বাবা তোমরা দেখো, বোনেরা তোমরা বাচ্চাটাকে খেয়াল রাখবে। ছোট বাচ্চা এ বাবাজি আমার হালিমাতুস সাদিয়ার বাচ্চা কেউ বা আব্দুল্লাহ বলেছেন। আব্বা আমার বাচ্চাটাকে আপনার শুইয়ে দিয়ে দুধ পান করিয়ে ঘুম পাড়িয়ে স্বামী আর স্ত্রী আপনার চলে আসছেন উটনি নিয়ে। সারা রাস্তা আসে উটনিতে চাপতে পারে না, হেঁটে হেঁটে বড় ক্লান্ত হয়ে গেছে বাবা, অনেক লম্বা সফর বাবা। আসতেছেন
এক সপ্তাহ সফর, এক সপ্তাহের মধ্যে আসবেন এই বলে গেছেন। ওরে আমার সোনা মানিকেরা, হযরতে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার কিনা আসতে আসতে মক্কা নগরের একদম নিকটে নবী পাকের হুজরা মোবারকা, হুজরাটা কোনটা আপনি খেয়াল করুন, দেখবেন প্রথমে খানায় কাবা যাবেন মক্কা নগরে, এই খানায় কাবার পরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিম নবী ইব্রাহিম খলিলুল্লাহর কদমের ছাপ। সুবহানাল্লাহ। আচ্ছা এখানে আমার কদমের ছাপ হইল কেন? অনেকে বলে মিলাদ নাই, মিলাদ কোরআন হাদিসে নাই। ও যুবকেরা, আপনাদের হাতে ধরে বলি বাবা, যে সব হাজিরা খানায় কাবা তওয়াফ করার পরে 7 বার চক্কর দেওয়ার পরে যে মাকামে ইব্রাহিম আপনার সম্মুখে রেখে, কাবা সম্মুখে রেখে নামাজ পড়তে হয়, ওই পাথরের উপরে নবী ইব্রাহিম বেটা ইসমাইলকে যখন বলছিলেন বাবা রে, আখিরি জামানে একজন নবী আসবেন যার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হবে, আমার নবীর মিলাদ যখন পাঠ করেছে, ইব্রাহিম নবীর পায়ের ছাপ ওই পাথরে পড়ে গিয়েছে। এ যুবকেরা, আমরা আজ পর্যন্ত পৃথিবীর মানুষ কিয়ামত পর্যন্ত আমার নবীর ইব্রাহিম নবীর মিলাদ পাঠ করা পাথরের দিকে ফিরে নামাজ পড়তে হয়। কাছের ভিতরে তারা বলে মিলাদ নাই। আরে মিলাদ আছে কিনা মক্কাতে যাইয়ে পাথরকে সামনে, কাবাকে সম্মুখে রেখে নামাজ পড়তে হচ্ছে, তো তুমি বোঝনি না? আমার নবীর ইন্তেকালে মানে পরে মিলাদ চালু হয়েছে 604 হিজরিতে। পাগল! আরে সর্বপ্রথম আমার নবীর মিলাদ পাঠ করেছেন আল্লাহ পাক। পাগলা কোরআন শরীফ পড়ে না, কিছু না। যদি বলেন হুজুর মিলাদ আছে, কোরআন মাজিদের সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 আল্লাহ পাক প্রমাণ করেন 1,23,999 জন নবী গণের রূহকে একত্রিত করে মহান আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। না থাকে তো হাত কেটে দেব, থাকে তো মিলাদ পাঠ করো। তুমি দেখতে চাও, এখানে এসে দেখাবো আমি। ওয়েলকাম, আপনার জন্য মোবারকবাদ। এর মধ্যে 11 খানা তাফসীর আছে মোবাইলে, আমি আপনাকে দেখাবো মিলাদ। এক কথায় বুঝুন, মিলাদ অর্থ হলো আগমন। যতটা লোগাতের বই আছে আপনি দেখবেন, মিলাদ মাউলুদ ইসমে জারফে জামান, আগমন করা, জন্ম নেওয়া অথবা জন্মের সময়। আল্লাহ পাক সূরা আল ইমরানে মিলাদ কিভাবে বলেছেন খেয়াল করেন। ছোট্টখানি শুধু ওইটুকু তুলে ধরছি, এর আগে পিছু অনেক কথা। বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمُ الْكِتَابَ وَالْحِكْمَةَ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ তোমাদের মাঝে আগমন করবে একজন রসুল। জোরে বলে, এই আগমনটাই নবীর মিলাদ। জোরে বলে, শুধু তাই না, লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, সূরা আল ইমরান আয়াত নাম্বার 81 পড়ছি আমি। আয় নবীগণের রূহ, তোমরা ওই নবীর উপরে ঈমান আনবে। জোরে বলে, তাহলে মিলাদ আছে। একটা সূরাতে 9 খানা সূরাতে আল্লাহ আমাদের নবীর মিলাদ পাঠ করেছেন। ও জওয়ান যুবকেরা, চলুন না আরো একটুখানি এগিয়ে যাই। এমন সময়তে দেখা গেল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তার স্বামী হারিস দুইজন আস্তে আস্তে বড় ক্লান্ত হলেন। বাবা, 3 দিন পার হয়ে গেল। হে যুবকেরা আমার, এমন সময়তে ঠিক মক্কা নগরী, যে জায়গাটা বলছিলাম খানায় কাবা, এরপরে মাকামে ইব্রাহিম, মাকামে ইব্রাহিমের পরে জমজম কূপের নল, ওই জমজম কূপের নলের অপোজিটে সাফা
মারওয়া পাহাড়, ওটাকে ওভারটেক করে গেলে আবু জাহেলের বাড়ি হাম্মাম খানার পরে হলুদ রঙের একটি বাড়ি, ওই বাড়িটাই হলো আমার নবীর জন্মভূমি। সুবহানাল্লাহ বলে। ও যুবক সোনামানিকেরা, খুব ভালো করে বুঝুন, এই হলুদ রঙের ঘরটাই আমার নবী পাকের ঘর। এখন সেটি হলো লাইব্রেরি। এখন সেটা কি? লাইব্রেরি, হলুদ রঙের ঘর। দেখবে আবু জাহেলের বাড়ি। আরে বাবা, পায়খানা ফিরলো নেকি হয়। একদম গোদা বাংলা চাষি ভাষা, হাগলেও নেকি। আরে সর্বনাশ, হুজুর এ কথা তো কেউ বলেনি যে হাগলি নেকি হয়। আবু জাহেল এত দুশমনি করেছে, আল্লাহ পাক রব্বুল ইজ্জাতের গজব এমন, যত হাগিবেন তত সওয়াব, যত মুজবেন তত সওয়াব। নাকি বলেন? হায় বাবা, পুরো জায়গাটাই পায়খানার ঘর। কি বলেন হাজী সাহেব? ঠিক না? সব পায়খানা, পেশাবের ঘর ভর্তি। আব্বাজি আমাদের আরো আছে অন্য জায়গায়, মানে ওখানে তো এত লক্ষ লক্ষ মানুষ, তো কোনো অসুবিধা নাই। তালার উপরে তালা, নিচ তালা, একদম সিঁড়িতে নেমে গিয়ে বিভিন্ন কিছু। যাই হোক, আল্লাহ পাক কখনো যদি নিয়ে যান, যাবেন, আল্লাহর কাছে কামনা করুন, আল্লাহ যাই করেন একবার মক্কা মদিনার মেহমান বানান। জোরে বলি আমিন। ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। জোরে বলুন সুবহানাল্লাহ। মোহাব্বতে বলতে হবে ইয়া রাসূলুল্লাহ। এই আওয়াজটা একটু সবাই দিবেন তো নাকি? ও গো মোদের দয়ার নবী, তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। ফতুল্লাপুরে ভালো লাগে না, যেতে চাই সোনার মদিনা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। নবীজি তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। নবী গো তুমি না এলে কে বা জানতো খোদাকে বলে। আপনি এসে দিলেন নবী স্বয়ং খোদার ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ও গো মোদের জিন্দা নবী, তুমি মোদের ভরসা, তোমায় ছাড়া ভালো লাগে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব। আল্লাহর ওলি তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। খাজা পিয়া, খাজা গরিব নওয়াজ হিন্দুস্তানে বাদশাহ, কোন ওলির বেলায়াত পেত না যদি খাজা গরিব নওয়াজ না আসতেন। খাজা পিয়া তুমি না এলে কে বা জানতো নবীকে বলে। আপনি এসে দিলেন হুজুর, আপনি এসে দিলেন হুজুর স্বয়ং নবীর ঠিকানা, তোমায় ছাড়া রইতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। জোরে বলুন না সুবহানাল্লাহ। মদিনা যান, ইচ্ছা আছে, কাঁদবেন আল্লাহর কাছে। আল্লাহ যদি কবুল করেন, আপনিও মদিনার মেহমান হতে পারবেন। বাবা, এই হুজরাত নিকটেই, এখনো কাবায় পৌঁছাতে পারেন, তার দূরেই হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সেই উটনি চিত হয়ে শুয়ে পড়ে, হাত পা ছড়িয়ে দিয়ে ওঠেই।
হারেস বলছে বিবি আমি তো যেতে পারি রে, আমি উটনির কাছে বসতেছি, তুমি এক কাজ করো, তুমি যাও। হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা গিয়েছেন, আব্দুল মুত্তালিব বসে আছেন দরজার বাইরে। গিয়েছেন, বাবুজি কে তুমি? আমি হালিমা। কোথা থেকে এসেছো? তয়বা নগর থেকে এসেছি। বাবুজি শুনেছি নাকি আপনাদের ঘরে একটা বাচ্চা জন্ম নিয়েছে, ওই বাচ্চাটা যদি আমাকে দেন তা আমি লালন পালন করার জন্য নিতে এসেছি, খুব উপকার হবে, একটু দয়া করেন আমার প্রতি। তা আব্দুল মুত্তালিব চাইয়া দেখছি এত পাতলা রোগা কিষ্ট মহিলা, ভালোভাবে সোজা হয়ে দাঁড়াতে পারে না, ও আমার নাতির লালন পালন করবে? চোখ বন্ধ করলে আবার বসে, কারণ একটু লালন পালন করতে গেলে তো একটু মন চাওয়া দরকার। আব্দুল মুত্তালিব তো জানে আরে আমার নাতি তিনি রাহমাতুল লিল আলামিন, যিনি যার আগমনের আগে বহু শুভ সংবাদ পেয়েছে। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেওয়া যায় কখনো? হালিমা তো সাদিয়া দাঁড়িয়ে আছেন। বাবু কিছু বলছেন না বাবজি? বাবজি একটু দয়া করেন না, খুব কষ্ট করে এসেছি বাবু, একটু আমি গরিবের প্রতি একটু দয়া করেন না। আব্দুল মুত্তালিব দেখেন চোখ চেয়ে, তো লালন পালন করতে পারবে ভালোভাবে? বাবুজি আমি আমার জীবনের থেকে ওই বাচ্চাটাকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব দেখেন যাই হোক এতই যখন করছে ফিরাবো না, ঠিক আছে যাও। অর্ডার দিয়েছেন, ভিতরে ঢুকেছেন, আম্মা আমেনা আছেন আর আমার দয়ার রাসূলকে শোয়ানো আছে ঘরের ভিতরে। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা সালাম দিয়ে ভিতরে ঢুকেছেন, রাহমাতুল লিল আলামিন শোয়ানো হালাতে যেই চোখে আমার নবীর দিকে চোখ পড়েছে, তো হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার মন এমন শান্তি যে এইরকম বাচ্চা আমি হালিমা জীবনে দেখিনি। বোন আমেনা, ও বোন আমেনা, বলো হালিমা কিসের জন্য এসেছি? বাচ্চাটা যদি দেন তো লালন পালন করব। আপনার হযরতে আমেনা বলেন, বোন হালিমা শোনো বোন, আমার এই সন্তানটা সাধারণ সন্তান নয়, এই সন্তানটা জন্ম নেওয়ার আগে আমার গর্ভে আসার পরে এক আটটা নয়, ইমাম জালালউদ্দিন আসিউতি হুজুর বর্ণনা করেন ৭০,০০০ নবীগণ আমেনাকে মোবারকবাদ দিয়েছে। কত হাজার? ও হালিমা, এই বাচ্চাটার আগমনের সংবাদ আমি তোমাকে কি বলবো? অনেক কথা আমার ঘরে হয়েছে, অনেক ঘটনা ঘটেছে। ও হালিমা, আমার বাচ্চাটা কিন্তু এতিম বাচ্চা, আব্বা হারা ছেলে, দুনিয়ায় তার আব্বা নাই। হালিমা আমার বেটার যেন কোনো কষ্ট দিও না, না বোন কোনো কষ্ট হতে দেব না। আমি তাকে আমার জীবনের থেকে প্রেম করব, তাকে লালন পালন করব, কোনো দিন কোনো কষ্ট হতে দেব না। দয়া করে আপনি শুধু একবার আমাকে ইজাজত দিন। আমেনা ইজাজত দিলেন, আর হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আনন্দিত মনে আমার নবী পাককে কোলে করে নিয়েছেন। জোরে বলে। যাই হোক ২ বছর পর বাড়ি নিয়ে আসতে হবে, এটা ওয়াদা আব্দুল মুত্তালিবের সঙ্গে। অনেক কথা, এখানে আরো অনেক কিছু কথা হয়েছে, আমি রাখছি, এগিয়ে যাচ্ছি। বাইরে আসলে হযরত আব্দুল মুত্তালিব ২ বছরের পর নিয়ে আসবে, ঠিক আছে। আচ্ছা মায়ের মন কখনো কি ছাড়ে? সন্তানকে কত ভালোবাসে, স্বামী হারা, তারপরও সন্তান পেয়ে স্বামী হারা বেদনা ভুলে গেলেন, আজ বাচ্চাকে লালন পালন করতে দিচ্ছেন। হযরতে হালিমা তো সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার আপনার নবীকে নিয়ে যখন আপনার যেখানে হারিসকে রেখে এসেছিল, উটনিয়ার হারিস, ওইখানে যখন পৌঁছিয়েছে, হারিস আর বিবি দেখে চিনতে পারে না। কে তুমি কে?
ও আমার স্বামী, আমি আপনার বিবি হালিমা। না 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 না, আমার হালিমা 6 মাসের জ্বরে ভুগতেছে। আমার হালিমার গায়ের চামড়াগুলো ঢিলা হয়ে গেছে। আমার হালিমা রোগাকৃষ্ট। তুমি তো সুন্দরী নারী, তুমি তো হিষ্টপুষ্ট নারী, তোমার তো গায়ের চামড়া ঢিলা নাই, তুমি আর ভিতরে তো রোগের কোনো লেশ কিছু দেখা যায় না, তুমি আমার হালিমা হতে পারো না। হালিমার সঙ্গে সঙ্গে চোখ দিয়ে পানি ঝরে গেছে। স্বামী, আমাকে ফিরাবেন না, আমাকে ফিরাবেন না, আমি আপনার বিবি হালিমা, আমি আপনার বিবি হালিমা। ওগো স্বামী, জেনে রাখুন, এই বাচ্চাটাকে যখন কোলে নিয়েছি আমার দেহেতে শিহরণ শুরু হয়ে গেছে। আমার পুরো দেহের 6 মাসের জ্বর সেকেন্ডের মধ্যে ভালো হয়ে গেছে। ও আমার স্বামী, এতটুকুই নয়, এই বাচ্চাটা কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে আমার এই গায়ের যত চামড়া ঢিলা হয়েছিল সমস্তগুলো টাইট হয়ে গেছে। স্বামী আমার, এই রহমতি বাচ্চার বরকতে আপনার বিবি ক্লান্ত হয়েছিল, অসুস্থ হয়েছিল, এই বাচ্চার বরকতে মহান আল্লাহ পাক আমাকে সবল করে দিয়েছে। আরে নবী এখনো নবুয়ত এলান হয়নি, বাচ্চা। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা 6 মাসের জ্বর ভালো হয়, ঢিলা চামড়া টাইট হয়, দুর্বল থেকে সুবল হয়। কার বরকত? নবী পাকের বরকত। কার রহমত? আল্লাহর রহমত। রহমত কার? আল্লাহ। বরকত কার? মুস্তাফা। তিনি রহমত, ইনি বরকত। জোরে বলে সেই তিনি, মনে আছে না? তিনি, তিনির রহমত, ইনির বরকত। বুঝে ঢুকছে? বেলে না? না ঢুকেনি? আব্বাজি আমার সোনা মানিকে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, জলদি করে চলুন, লেট করব না, কারণ আমার ঘরে বাচ্চা রয়েছে। একটু দান তাবুতে আমি একটু বাচ্চাটাকে দুধ পান করিয়ে নেই। জোরে বলুন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবুর ভিতরে ঢোকে আপনার আমার নবীকে যখন দুধ পান করাতে লেগেছেন, বাবা আমার আপনার নবী ডান স্তনে দুধ টানতে আরম্ভ করেছেন, পান করতেছেন, কিন্তু বাম স্তনে ঘুরিয়ে যেই হালিমা আমার নবীকে নিয়েছেন, নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছেন, আবার ডাইনে লাগিয়েছেন, নবী মুখ দিয়ে টানতে আরম্ভ করেছেন। দয়াল নবী দ্বিতীয়বার হালিমাতু সাদিয়া আবার যখন স্তন ঘুরিয়ে লাগালেন, নবী আমার মুখ ফিরিয়ে নিয়েছেন। ও সোনা মানিকের, এমনি সময়তে হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ওগো আমার স্বামী হারিস, জানি না কি হয়েছে, এই বাচ্চাটা কেন এক স্তন পান করে অপরটা পান করে না। এ বাবাজি সোনা মানিকের, হালিমাতু সাদিয়া কিছুই বুঝতে পারেন না। একটা আওয়াজ আসতেছে, আয় হালিমা, আল্লাহ পাক আল্লাহ তাআলা এই বাচ্চাটাকে হক মারার জন্য পাঠাইনি, আল্লাহ পাক ভাইয়ের হক বোঝানোর জন্য, দুনিয়ায় হক নীতি জারি করার জন্য এই বাচ্চাটাকে দুনিয়ায় আগমন ঘটিয়েছে। ও যুবকেরা, খুব ভালো করে বুঝুন, রাহমাতাল লিল আলামিন আজ পৃথিবীর জমিনে আগমন করে নিজে এক স্তন পান করে অপরটা ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন। দুধ ভাইয়ের নাম দুটি বর্ণনা কিতাবে আসতেছে। কেউ বা বলেছেন ওই দুধ ভাইয়ের নাম হযরতে মাসউদ, আবার কেউ বলেছেন ওই দুধ ভাইয়ের নাম হযরত আব্দুল্লাহ। বুঝতে পারছেন? রাসূল আমার দুধ ভাইয়ের জন্য রেখে দিয়েছেন, আর আমরা মার পেটের ভাই। আব্বার বলতে, আব্বা গো, কি এই খোকা, তোমার 3 বিঘে জমি রই না, বিলেন জমি? হ্যাঁ। আর রাস্তার ধারে 2 কাটা রইস না, ওই 2 কাটাটা আমার দিলি হয় না আব্বা? কেন খোকা? না ওই বিলিতে তুমি অন্য ছেলে দাও, তো 2 কাটাটা যদি আমার দাও, তো আমি একটু
কিছু করি কাইরমে খেতে পারতাম। রাস্তার ধারে বাজারের উপরে দুটো দোকান করে দিলে, 4টে দোকান করে দিলে, ভাড়া দিলে চলবে। মাসে কে চাষবাস করবে বাবা? এখানে ভাই ভাইয়ের হক ফাঁকি দেওয়ার জন্য ব্যস্ত। এখনো কোরআন নাজিল হয়নি, এখনো ওয়াহদানিয়াত প্রচার হয়নি, এখনো কালেমার দাওয়াত হয়নি। আপনার আমার নবী জগতে এসে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার কোল মোবারকা থেকে কোরআনের আইন জারি করেছেন। আপনি বলছেন নবীর 40 বছরের জীবন মানবো না, 25 বছরের জীবন মানি। কেউ যদি বলে, দেখবেন ইউটিউবে মৌলবীদের অভাব নাই, আছে না এরকম বলে নবী 40 বছরের জীবন মানি না, 25 বছর মানি, বলে না? আরে কি পাগল! এখনো কোরআন নাজিল হয়নি গো, নবী কোরআনের আইন জারি করছেন। সুবহানাল্লাহ। শুধু এতটুকু না, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 25 বছর বয়সে বিয়ে করেছেন। কত বছর বয়সে? 25 বছর বয়সে। আব্বাজি কার সাথে বিয়ে করেছেন? আম্মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই আম্মা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে বিবাহ, মানে আপনি 40 বছরের জীবন মানবেন না 25 বছর মানবেন, তাহলে ওটা অস্বীকার, মানে তো সব অস্বীকার। যদি এ কথা বলে তাহলে তার ঈমান সঠিক নাই। যদি বলেন হুজুর কেমন, তা আমি দলিল দেব আপনাকে। এখন আপনারা আমরা নামাজ পড়ি তো না, পড়েন না? বলুন। নামাজ পড়তে গিয়ে আমরা কি বলি? যখন দরুদ পড়ি আত্তাহিয়াতুর পরে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, বলি না? বলি না? মানে কি? আয় আল্লাহ, দরুদ বর্ষিত হোক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে, ওয়া আলা আলে মুহাম্মাদ, এবং মুহাম্মাদের আলের উপরে দরুদ বর্ষিত হোক। আল কে? আলী, ফাতেমা, হাসান আর হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ। এখন আপনি খেয়াল করুন, কিয়াম আল্লাহ, তেলাওয়াত আল্লাহ, রুকু আল্লাহ, সুজুদ আল্লাহ, বৈঠক আল্লাহ। বৈঠকে দরুদ নবী ও আলে নবীর। যত সময় আলে নবীর উপরে দরুদ না পাঠাবেন তত সময় নামাজ কমপ্লিট হবে। এখন আপনি 25 বছরের জীবন মানবেন আর মানবেন না। নবী আমার 25 বছরে বিয়ে করেছেন আম্মা খাদিজাকে, আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভ থেকে যে হযরতে আম্মা খাতুনে জান্নাত জন্ম নিয়েছেন, এই খাতুনে জান্নাতের জন্মটা নবুয়াতের আগে। সুবহানাল্লাহ বলেন। আপনি অস্বীকার করলেন, মানে এটাও অস্বীকার করলেন। আর অস্বীকার যখন আপনি করলেন, তাহলে খাদিজাতুল কুবরার সন্তান ফাতিমা, ফাতিমার সন্তান হাসান হোসাইন, যিনি জান্নাতীদের সরদার। জোরে বলুন। ফাতেমা হলেন মায়েদের সরদারিনী, আর হাসান হোসাইন হলো জান্নাতীদের সরদার। জান্নাতের টিকিট দিবেন হযরত আলী। তাহলে আপনি ওয়ালা আলে মুহাম্মদ পড়ছেন নামাজে বটে, কিন্তু আপনার তো নামাজই সঠিক হয় না, কারণ আপনার ঈমানে দুর্বল। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? আব্বাজি আমার নবী পাকের 25 বছরের জীবন, মানে মক্কা থেকে মদিনায় নবুয়াতের পরের 25, আপনার এই 23 বছরের জীবন মানে ওরা 23 বছর 25 বছর, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। 40 থেকে 63 মানে 23 বছরের মানে 40 বছর মানে না, এটা ওরা বলে। আব্বা আমার এখন এই 23 বছর মানে 40 মানে না, তাহলে আপনার সব জিনিস শেষ হবে আব্বাজি আমার। কারণ খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকেই খাতুনে জান্নাত ইমাম হাসান হোসাইন। জোরে বলুন সুবহানাল্লাহ।
যাই হোক আগিয়ে চলুন। আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে হযরতে হালিমাতুস সাদিয়া বড় পেরেশান, একটা রাখলেন আর একটা পান করলেন। হালিমা বলছেন চলুন বসুন, উটনির উপরে চেপে গেছেন নবীকে নিয়ে। আর যেই নবীকে নিয়ে চেপেছেন উটনিকে একবার বলতে হচ্ছে না, উঠে দাঁড়িয়ে গেছে। জোরে বল হারে বলে হাবিবি, আরে উটনি, হ্যাঁ একটু আমি উঠি, তাড়াতাড়ি ওঠে। মানে ইয়া যেন উটনি তো দুর্বল, সে উটনি আমার নবী পাককে নিয়ে হালিমা চাপার সাথে সাথে যেন ওর মধ্যে বিজলি তৈরি হয়ে গেছে। জোরে বলুন। আরে হালিমার যদি 6 মাসে জ্বর ভালো হতে পারে, তবলা উটনি কেন নবীর বরকতে দুর্বল থেকে সবল হবে না? দয়াকার খোদার, ওসিলাকার মুস্তাফা। জোরে বলুন সুবহানাল্লাহ। হালিমাতুস সাদিয়া বলেন তাড়াতাড়ি ওঠেন। স্বামীকে বললেন, উঠলেন, নিয়ে চলে যাচ্ছেন। দ্রুত যাচ্ছে উটনি। যারা আরো এসেছিল, মানে ওই যেদিন আমার নবী মক্কা নগরে জন্ম নেন, ওই দিন আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছিল মক্কা নগরে। এটা দাস্তান বলছে, তারিখ বলছে, আমি বলিনি, তারিখ বলছে আরো 16টা বাচ্চা জন্ম নিয়েছিল। তো আর যারা এসেছিল বাচ্চাদের নেওয়ার জন্য, তারা যাচ্ছে, আসার সময় দেখেছিল হেঁটে হেঁটে আসে। তো বলছে কি ব্যাপার? তো ওনারা বলেছিলেন আমাদের উটনি দুর্বল। হালিমা কি ব্যাপার, যাওয়ার সময় হেঁটে আর এখন ফিরছো উপরে, এত জোরে যাচ্ছ, উটনি কি বেচে দিয়ে দ্বিতীয় কোন উটনি কিনলে মক্কা থেকে? হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা বলছে উটনি পাল্টাইনি, যা হয়েছে এই সওয়ারির বরকতে, এই বাচ্চার বরকতে দুর্বল উটনি সবল হয়েছে। তারা বলে কই বাচ্চাটা দেখি। তা হালিমাতুস সাদিয়ার কোলে যেন পূর্ণিমার চাঁদের থেকে আলো ঝিলমিল করছে। ওরা এই দেখে এই চলে যায়। ওরা বলে পাঁচ ধর, তো কেউ উটনির পাঁচ ধরতে পারে না, চলি সবাই বলে এই বাড়ি যাব পরে, আগে হালিমার সঙ্গে চল, বাচ্চাটাকে একটু নয়ন ভরে দেখবো। এক ঝলক দেখে স্বাদ মিটিনি, নয়ন ভরে বাচ্চাটাকে স্বাদ মিটিয়ে নেব দেখে দেখে। জোরে বলে হালিমাতুস সাদিয়া বলেন আমি বাড়িতে আসলাম, আমার সঙ্গে লাইন লাগিয়ে সব এসেছে, কি খবর? হালিমা বাচ্চাটারে একটু দেখা না, তুই এক ঝলক দেখালি আমাদের মন ভরিনি, মন ভরে দেখবো। আমার নবীকে মন ভরে দেখে, পথে আসা যত কষ্ট আমার নবীকে দেখার সাথে সাথে সবার ভালো হয়ে যায়। কি নবী পেয়েছি আমরা, যে নবীর উপরে আমার আল্লাহ দরুদ পড়তেছেন। রাগ হচ্ছে? আব্বা আমার খুব ভালো করে বোঝেন, 9টা বেজে গেল নাকি? আমার বলে টাইম একদম সমাপ্তের দিকে। ও ঘোজ বদমাইশি করছে, সুবহানাল্লাহ। দেখেছেন প্রেমের জ্বালা। একটু মহব্বতে দরুদ আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আব্বাসি আমার হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে বাড়িতে পৌঁছালেন। হে যুবকেরা আমার, প্রতিমধ্যে সবাই আমার নবী জিয়ারত করেছেন, বাড়িতে যাইয়াও জিয়ারত করেছেন। হঠাৎ ওই তায়েবা নগরের মানুষেরা আপনার কিনা নাক সঙ্গাসঙ্গি করছে। সবাই বলে কি ব্যাপার, এত সুঘ্রাণ কোথা থেকে আসে? সুঘ্রাণ ফলো করে করে সব আগিয়ে যায়, দেখে হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে যেন সুঘ্রাণের পাওয়ার হাউস লেগেছে। এজন্য আমার নবীর সুগন্ধ, নবী পাকের পাসিনা মুবারকাত যে গন্ধ, দুনিয়ায় কোন আতরে পারফিউমে তা গন্ধ নাই। আমার নবী পাকের পাসিনা মুবারক কস্তুরীর সুগন্ধ। আমার নবী পাকের পেশাব মুবারক পান করে জান্নাতি পেশাব পান করেছে। আমার নবী পাক বলেন পেশাব করে ফেলেছো তুমি, অসুবিধা নাই, তোমার নসলে তোমার বংশে যত বাচ্চা জন্মাবে সব বাচ্চার দেহ দিয়ে
কস্তুরীর সুঘ্রাণ পাওয়া যাবে। হে যুবক, আপনি হিসাব করুন, পেশাব মোবারক পান করে জীবন ভর বংশে যত বাচ্চা জন্ম নিয়েছে সবার দেহ থেকে সুঘ্রাণ পাওয়া গেছে। সবাই বলতো কি আতর মেখেছো, পারফিউম মেখেছো? আতর মাখিনি। শুনেছি আমাদের পূর্বপুরুষ প্রিয় নবী পাকের পেশাব মোবারক পান করেছিল। যত বাচ্চার জন্ম নেয় সুঘ্রাণওয়ালা জন্ম নেয়। আব্বা আমার, এখন হযরতে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়ি মানুষ সব আসে। একদিন এক মহিলা এসেছে, তার কোলে একটা বাচ্চা, মানে সুঘ্রাণ দেখে কেউ আসতেছে। আর বাচ্চাটার তো শরীর খারাপ। আপনার আমার নবী পাকের কাছে গেছে, যাওয়ার পরে বাচ্চা দেখছে তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই ছোট্ট হাতটা ওই বাচ্চাটার মাথায় লেগেছে। আর যেই লেগেছে বাচ্চার জ্বর ভালো হয়ে গেছে। মা ভাই বলি বাচ্চা অসুস্থ, কোলে করে নিয়ে সুঘ্রাণ দেখে গেলাম, বাচ্চা আমার সুস্থ হয়ে গেল। বাচ্চা খেলাধুলা করছে। মার মনে বিষয়, এই তাইবা নগরের লোক, কার কার বাচ্চার শরীর খারাপ? আমি একটা ফ্যাক্টরি, এক ভালো ডাক্তারের খোঁজ পেয়েছি। বলে কোথায়? বলে হারেসের বাড়ি চলো, তাদের বাড়িতে এক বাচ্চা এসেছে। ওই বাচ্চা যদি একবার হাত দিয়ে দেয় তো সমস্ত রোগ ভালো হয়ে যায়। আমি স্বয়ং তার সাক্ষী। বলে কি হয়েছে? বলে আমার বাচ্চার শরীর ভালো হয়ে গেছে। সুবহানাল্লাহ। ও যুবক, আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়িতে, মানে হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলার ঘরে মানুষের ভিড়, সব বাচ্চা কোলে, সব বাচ্চা কোলে। খবর দাদি, একটু হালিমা ওই বাচ্চাটা একটু হাত দিতে বলো না, হালিমা একটু হাত দিতে বলো না। হালিমা থেকে শুধু এই করবে। তা আমার নবী পাককে একটা গর্ত করেছেন, করি গর্ততে আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু খালি কদম মোবারক রেখে দিয়েছেন। বলে এক কাজ কর, সব বোতলে বলি নিয়ে যা, পাত্রে পত্রে নিয়ে যা, ওই পানি নিয়ে যায়, পান করে, মহামারী রোগ আমার নবী পাকের কদম মোবারক লাগানো পানি পান করে, সকলের রোগ আল্লাহ ভালো করে দেয়। কি নবী পেয়েছি আমরা। এই জন্য ওই নবীকে যারা ভালোবাসে তারা ওলি আল্লাহ হয়। ওলি আল্লাহদের জবানে বড় তাসির। একবার যদি বলে দেয় যা অমুক ওষুধ খা, ওনারা বলেন না যে ভালো হয়ে যাবে, যা অমুক ওষুধ খা, আল্লাহ ভালো করে, আল্লাহ আল্লাহ কর। তো ওই জবানে ওষুধের বাহানা, রোগ ভালো হয়ে যায়। জোরে বলেন। যুবক, আল্লাহর ওলিদের কথা এই জন্য গজলে বলি, আল্লাহর ওলির কথা স্বয়ং আল্লাহর কথা হয়। এ ভেতর তো বুঝতে গেলে কামেল মুর্শিদ ধরা চাই, নইলে ছোট লোটা হতে এলো গোটা আনা সাগরের পানি। মাইনুদ্দিন নাম খানি, খাজা তোমার নামটি মজা, জপি দিবাস রজনী, মাইনুদ্দিন নাম খানি। ছোট্ট একটা কাটোরায় পুরো আনা সাগরের পানি কিভাবে এসে যায়, এটাই তো বুঝতে গেলে মুর্শিদ কামেল ধরো, গুরু ভালো ধরো। গুরু যদি হয় তো নবীর দিদার করাবে, আর গরু যদি হয় তো শয়তানদের সাথে দিদার করাবে। মুর্শিদ যদি সঠিক হয় তো নবীর দিদার করাবে, আর মুর্শিদ যদি ডুপ্লিকেট হয় তো শয়তানের দিদার করাবে। আপনার ব্যাপার, আপনি কোন গুরু ধরুন। এখন তো পীরের অভাব নাই। আগে পীর খুঁজতে হইতো, আর এখন পীরেরা মুরিদ খুঁজতেছে। পীরের অভাব নেই, গলি গলি পীর, মুখী বলে দিচ্ছে তো পীর। আরে বাবা, মনে হচ্ছে বাপের দেওয়া ধর্ম। পীরত্ব এইভাবে পাওয়া যায়? কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা, জোর করে বুঝতে গেলে তার ঘটে মরণ জ্বালা। কেউ পারে না বুঝতে আমার খাজা পিয়ার খেলা,
ওরে 36 বছরেও কারো জ্ঞান কি ফোটে না, 6 মাসেরও কালে আবার পায় যে 16 আনা। যারে ইচ্ছা তারে দিয়ে মিলায় তৌহিদের মেলা, কেউ পারে না বুঝতে আমার পীর মুর্শিদের খেলা। তুমি কি বোঝো পাগলা কোথাকার, যাকে তাকে পীর বলতেছো? এটা হলো আল্লাহর দেওয়া নেয়ামত। নবী হলেন পাওয়ার হাউস। ওই নবী থেকে আলে পাক হয়ে, সাহাবায়ে কেরাম হয়ে, ইমামিন হয়ে আউলিয়ায়ে কেরামদের কাছে এসেছে সিনার ধন। আল্লাহর ওলি কখনো পীর নিজেকে পীর বলে না, আর যে নিজে পীর বলে সে পীরই হয় না। আবার আমাকে যদি কেউ পীর বলতেছে, আমি কি বলবো বলেন? না বাবা, আমি পীর নই। রাস্তা দিয়ে যদি পাগল যায়, তাকে যদি এই পাগল, আমি পাগল না তুই পাগল, তো বোঝা যাবে ও হাকিকাতেই পাগল। আর যদি ওকে বলে এই পাগল, তো যদি বুদ্ধিজীবী থেকে ঠিক বলেছেন বাবা আমি তো পাগলই, দোয়া করে যেন আল্লাহ ভালো করে, তা বুঝে নিতে হবে পাগল না। ঠিক কিনা বলে? যদি কাউকে পীর বলো, আমার মতন কেডা আছে, আসলেই ভণ্ড। পীর তিনি কে পীর হবে? আমার হুজুর ওয়াহাবি আলিমউদ্দিন নকশবন্দি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, পীর মানে নবীর নায়েব, নবীর নায়েব, নবীর প্রতিনিধি। তাই সে কে? ওরে নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। খেয়াল করুন, নবীর নায়েব, নবীর পাশে দিবানিশি থাকে বসে রে। যে কাজ করে আল্লাহর আদেশে, চলে নবীর ইশারায়, পথ বের চল বেলা বেশি না। যারা নবীর নায়েব হবে তারা নবীর পাশে থাকবে, নবীকে সবসময় দেখবে। জীবনে নবী দেখতে পায়নি আর নবীর নায়েব বলে দাবি করে। নবীর নায়েব মানে নবীওয়ালা। নবী তার সংস্পর্শে গেলে, তার কথা মেনে চললে, তার দেওয়া সবকে আল্লাহর রহমতে তুমি নবীর দিদার পাবে। নবীর সঙ্গে দিদার করাবে, সেই হলো গুরু, সেই হলো পীর। সুফি ফতেহ আলী ওয়াইসি রহমাতুল্লাহ আলাইহি নাম শুনেননি? দাদা হুজুর কিবলার পীর ও মুর্শিদ, ওনার নামই ছিল রসুলে নুমা। সুবহানাল্লাহ বলে। ইচ্ছা করলে যখন তখনই নবীর সঙ্গে দিদার করাতেন। আর এখনকার পীর ও নিজেও ভণ্ড, ভেতরে ওর মাল নাই। এই কলবের রোগ 15টা রোগ। কয়টা রোগ বললাম? 15টা রোগ। প্রত্যেকটা কোরআন শরীফের আয়াত থেকে প্রমাণিত। যাই হোক, আল্লাহ পাক আমাদের হেফাজত করুক। আমরা যেন ভণ্ড গুরু না ধরে সঠিক গুরু ধরে যেন চলতে পারি। জোরে বলুন আমিন। আমি এর জন্য গজলেও বলি, আপনি খেয়াল করবেন, দেখুন আছে, মন ভক্তি ভরে মুর্শিদ ধরে কর সাধনা। আমি এসব বলি বলি অনেকে কি বলে না, ও ফকির রে, ফকির বাদ দে। কিন্তু অরিজিনাল এটাই বাস্তব। ইলমে তাসাউফ বিহীন কেউ নবীর দিদার পায়নি। তুমি বোঝো না, ইসলাম তোমার আব্বার দেওয়া ধর্ম নয়, ইসলাম রবের দেওয়া ধর্ম। প্রচারক নবী পাক, প্রচারক আহলে পাক, প্রচারক খোলাফায়ে রাশিদিন, প্রচারক সাহাবায়ে কেরাম, প্রচারক তাবিঈন, তাবিঈন, খোলাফায়ে রাশিদিন, ইমামিন, প্রচারক ওলিঈন। ভারতে যদি খাজা আজমিরি না আসতেন, মসজিদে আযানই হতো না। এখন আমেরিকা বলতেছে আমি হলাম গড,
যদি কান নাউজুবিল্লাহ। গড মানে কি? ও বলতে চাচ্ছে আমি সব। তা নিজে যদি অহংকার করে তা আল্লাহ তারে শেষ করবে না? আল্লাহ এমন গজব দেশে ওর গড ফট হয়ে গেছে। আগুন জ্বলে জ্বলে বড় বড় প্রাসাদ। ও বলেছিল সমস্ত দেশকে আমি গিলে খেতে পারি, আমি হলাম এই সমস্ত দেশদের, আমি হলাম দাদা আর সবাই হলো কাদা। আল্লাহ বলছেন নমরুদের মতো মানুষ দুশ্মনকে শেষ করলাম, ফেরাউনের মতো করলাম। এই আমেরিকার দাদা, আজ তুই দেখা কাদা, পুরো দেশ শেষ। আল্লাহর গজবের শিকার হয়েছে। তো অহংকার করতে নাই। ইলমের অহংকার, বক্তব্যের অহংকার, গলা সুর আছে ভালো তার অহংকার, বিদ্যার অহংকার, ক্ষমতার অহংকার, মানে এক কথায় অহংকার একজনের জন্য সাজে আর তার দেওয়াতে আর একজনের জন্য সাজে। অহংকার দুজনের জন্য সাজে, এক আল্লাহর জন্য, দুই আমার নবীর জন্য। এছাড়া আর কারো অহংকার সাজে না, নাকি বলেন? কারণ আল্লাহর পরে সব থেকে পাওয়ারওয়ালা আমাদের নবী, ঠিক কি না? আব্বা আমার, চলুন এগিয়ে যাই আপনার তায়েবা নগরের হালাত। বাবা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আপনার আমার নবীকে নিয়ে এমন করে আপনার কেনা রয়েছেন বাবা। হঠাৎ একদিন আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শুইয়ে দিয়েছেন, আর হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা তাবাতে আপনার রুটি সেকতেছেন। রুটি সেকাকালীন হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখেন, ও বাবাজি আমার, হালিমাতু সাদিয়া আমার নবী পাকের দিকে তাকায়া দেখেন, উংলি মোবারক এমনি করে ইশারা করে। আব্বা আমার, হালিমাতু সাদিয়া উংলি ইশারা করা দেখে বাইরে বেরিয়ে গেছে বাবা, বাইরে বেরিয়ে গেছে। দেখতেছে পূর্ণিমার চাঁদ, আমার নবী উংলি যেদিকে করে ওই দিকে চাঁদ ঝুঁকে যায়। এই যুবক সোনা মানিকেরা হারেস বাড়ি আসতেছে, হারেসকে দেখে বলতে, স্বামী চাইয়া দেখো না কত রহমতি বাচ্চা পেয়েছি, কত বরকতি বাচ্চা পেয়েছি। যে বাচ্চাটা উংলি মোবারকা ইশারা করে আকাশে চাঁদ ঝুঁকে ঝুঁকে যায়, আকাশে চাঁদ ঝুঁকে ঝুঁকে যায়। ও সোনা মানিকেরা, দীর্ঘক্ষণ হারেস আর হযরতে হালিমাতু সাদিয়া দুইজনাতে আপনার কিনা দেখতেছেন। হে বাবাজি, হঠাৎ মনে পড়ে গেল তাবুর উপরে, তাবার উপরে রুটি দিয়ে এসেছে, হয়তো সে পড়ে গিয়েছে। দেখে ওই তাবাতে রুটি যেটা দিয়েছে যেমন দিয়েছিল তেমনই রয়ে গেছে। হালিমাতু সাদিয়া একটা আওয়াজ শুনতে পায়, এ হালিমা, আল্লাহর হাবিবের খেদমতে যারা ব্যস্ত থাকে তাদের কোনো ক্ষতি আল্লাহ হতে দেবে না। আমি গজলেও বলেছি, দেখুন এই গলিটা আছে। শিশু নবী শুয়ে শুয়ে আকাশে তাকায়, জান্নাতেরই হুর গেলে সালাম জানায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, আসমানের চাঁদ জাগার খেলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মামিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলুন, নবীর তুলনা হবে? আব্বা হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীকে আপনার কিনা রেখেছেন। ও যুবকেরা, আমার রহমত আর বরকত যাই হোক না কেন, বাড়িতে যাওয়ার আরো একটা ঘটনা। হযরতে হারেস বলছিলেন, বিবি রে, ওই যে নবীকে নিয়ে যাওয়ার সময়, বিবি বাড়ির পাশে যে খেজুর গাছ আছে জীবনে কোনোদিন খেজুর পাকে না, হয় ধরে শুকায় পড়ে যায়। আমার কি অভাব আর গেল না, বাড়ি যাব, আগে গিয়ে বাড়ি গিয়ে গাছ কাটবো। কথা বুঝতেছেন? হারেস বলতেছে, হালিমা বলছে ঠিক আছে চলেন বাড়ি। বাড়ি গিয়েছে তো দূর থেকে দেখতে পাচ্ছে গাছ তলায় বাচ্চারা কি যেন কুড়াচ্ছে। এই কি কুড়াচ্ছিস রে? বাচ্চা হারেসকে দেখে দৌড়,
গাছতলায় গিয়ে দেখে সব পাকা খেজুর টস টস করে পেকে আছে। হারেস বলে বিবি রে কেবল 6 দিন হইল আর গিয়েছি আর এত সুন্দর। হালিমা বুঝতে পেরেছেন স্বপ্নের কথা। হালিমা, বাচ্চা যদি তুমি কোলে আনতে পারো অর্থ তোমায় খুঁজতে হবে না, অর্থ তোমাকে খুঁজে নেবে। হালিমা কিছু বলে না, কিছু বলছে আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। হয় নাই সর কিসের কালেকশন তো ভাই রয়েছে তো, আপনি আগে বললেন না কেন? মিনিট 15 20 কি কালেকশন হবে? আচ্ছা এবার আপনারা গোস্ত কতটা করেছেন? 1 কুইন্টাল 20 কেজি গোস্তর খিচুড়ি। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আলফিয়ামানিল্লাহ, আল্লাহ হেফাজত করবে। একটু আগে বললে আমি একটু 10 মিনিট আগে চালু করতাম। তা যাই হোক, বাপ রাগ করছেন আব্বা আমার কথা শুনে? আমরা যে নবী পেয়েছি, নবী পেয়ে আমরা খুশি না? আমাকে 3টে বিষয় বলেছিল, বলেছে নবী পাকের এই বিষয় বলতে হবে। কথা বুঝতে পেরেছেন? কেউ বলছে শহীদে কারবালা শুনবো একটু, কেউ বলছে রমজানের শুনবো। তাই বলবি একটা ধরলে শেষ হয় না, এক রোডে যাচ্ছি তাই তো হচ্ছে না, তার কি করি? কেউ বলে গজল শুনবো, থাকবে সব। আব্বা আমার আল্লাহ রহম করলে ইনশাল্লাহ আবার শোনা যাবে, অসুবিধা কিছু নেই। তবে বিষয় হল, ও বাবা এ দেখেন এরা বলছে মোজেজা মেরে নবী কা কহ দিয়া তো হো গয়া। জোরে বলুন, মোজেজা আমার নবী বলে দিলেন তো হয়ে গেল, এটাই অর্থ। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हवी हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, हाथ में तलवार लेकर आए जब हजरत उमर, मेरे दामन में आ जाओ कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। ज़ोरे हवी मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, ख्याल करूं, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, मस्जिद नबवी में घर से आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया। जोरे बोलो, মানে মসজিদ নবী থেকে নবী পাকের মেম্বার পর্যন্ত নবী বলে দিলেন এটাই জান্নাতের টুকরা, মানে ওটাই রিয়াজুল জান্নাত। জোরে বলে কহ দিয়া তো হো গয়া। আবার বলছি এই বাংলা অর্থ এই মসজিদ নববী থেকে নবী পাকের হুজরা থেকে মেম্বার পর্যন্ত নবী বললেন জান্নাতের টুকরা। তা আল্লাহ পাক সঙ্গে সঙ্গে কবুল করে নিলেন। নবীর বলতে দেরি, কবুল হতে দেরি না। আল্লাহ বলেন নবী তুমি যাতে রাজি আমি আল্লাহ তাতে রাজি। এইটাই হচ্ছে উর্দুতে মসজিদে নববী মে ঘর সে আপকে মিম্বর তলক, মসজিদে নববী মে ঘর সে आपके मिंबर तलक, आपने जन्नत का टुकड़ा कह दिया तो हो गया। मोज़ेज़ा मेरे नबी का कह दिया तो हो गया, आपने कतरे को दरिया कह दिया तो हो गया। ज़ोरे हवे ও যুবক, সামনে বছর জালসা হবে। মক্কা মদিনাতে গিয়েছেন, একটা মাজার দেখতে পাননি গম্বুজওয়ালা, পেয়েছেন? হাজী সাহেব দেখেছেন? দেখেন না, হাজী সাহেব চলে গেছে। যাক, এ বাবা কে আছেন আগামী বছর জালসার জন্য 10টা কেজি গোশত দেবেন?
এখন আপনি হয়তো বলেন হুজুর এই খিচড়ি করবে এ খাওয়া বেদাত, এ খাওয়া যাবে না। তাহলে আমি একটা হাদিস শোনাবো, তারপর আপনাদের কাছে বলবো খাওয়ার দিতে, খাওয়ার দেওয়া যাবে কিনা, নাকি বলবো হাদিসটি, এরপর যদি মন চায় দেব। খাওয়ানো সওয়াব নবী বলেছেন, সহিহ বুখারী কিতাবুল ঈমান হাদিস নাম্বার 12। عن عبد الله بن عمر رضي الله تعالى عنهما أن رجلا سأل النبي صلى الله عليه وسلم أي الإسلام خير قال تطعم الطعام وتقرأ السلام على من عرفت ومن لم تعرف رواه البخاري كتاب الإيمان حديث نمبر 12 কি বললেন একদিন एक ग्राम मानुष नबी पाक के काছে এসেছে एक दिन एक आदमी ने नबी करीम से पूछा नबी पाक के जिज्ञासा करलेन कौन सा इस्लाम बेहतर है इस्लामेर मध्य कोन जिनिसटा भालो फरमाया कि तुम खाना खिलाओ नबी पाक बोललेन তোমরা खाना खाओ और जिसको पहचानो उसको भी और जिसको ना पहचानो उसको भी जाके चेनो ताको खवायो जाके ना चेनो ताकेও খাওয়ায়ো अलगद सबको सलाम करो और সকলের শান্তি কামনা করো জোরে বলি আমিন ইসলামের ভিতরে খানা খাওয়ানো নবীর হাদিস থেকে প্রমাণিত এটা ইসলামের মধ্যে উত্তম কাজ নবী বলেছেন সহিহ বুখারীতে জোরে বলে হাদিসটা পেলেন যাই হোক এখন আমি আপনাদের বলবো আব্বা কে আছেন 10 কেজি গোশত দিবেন মায়ের নামে বাপের নামে দাদার নামে দাদির নামে 10 কেজি গোশত দিবেন একটা ছেলে নাই মায়ের জন্য দিবে দাদা দাদির নামে যাবে আব্বার নামে দিবে সামনে বছর জালসায় দিবে হবে না আব্বা একটা ছেলে নেই বেশি চাইনি 10 কেজি গোশত চাইছি আপনি দিবেন কি নাম আব্বা একটু নামটা না আমি বলতে কি বলবো মুনতাজ মোল্লা নারে তাকবীর নারে রিসালাত নারে হায়দারি নারে গাউস নারে তাকবীর মুনতাজ মোল্লা নামে কোথায় জানো ছিল 10 কেজি গোশত পিলেতে ওয়াদা করে গেল আমিন ও আমিন আল্লাহ আমিন ও আমিন দানকে কবুল করো রব্বুল আলামিন আল্লাহ তাআলা দানকে কবুল করে নিন রুজিতে রোজগারে বরকত দিন ব্যবসা বাণিজ্যতে বরকত দিন সন্তানদেরকে নামাজি বানিয়ে দিন আর ওসরে বলেন আল্লাহুম্মা আমিন নারে তাকবীর নারে রিসালাত রিসালাত বলতে হবে রিসালাত বিন আল্লাহ ওয়াহদানিয়াতের মূল্য নাই আর বেলায়াত বিহীন রিসালাত পাওয়া যাবে ওলি আল্লাহ রাসূলুল্লাহ রব্বি আল্লাহ এটাই তো আমাদের পথ জোরে বলুন সুবহানাল্লাহ আমি যখন বলি এটাই বলি অনেকে শুধু বলে নারে তাকবীর নারে তাকবীর নারে রিসালাত দিকানে শেখায়নি এত প্রমাণ দিচ্ছি নবী ছাড়া আল্লাহই পাওয়া যাবে না আল্লাহর ওয়াহদানিয়াত প্রচার করো নবীর রিসালাতের দাওয়াত দাও আর রিসাল যেহেতু নবুয়ত বন্ধ পাশাপাশি বেলায়াতের দাওয়াত দাও কারণ বেলায়াতে ওলি নবুয়তে নবী জোরে বলুন আব্বা আমার হবে না আর একজন হয় না 10 কেজি গোশত আর একজন জোড়া হবে একটা ছেলে ও বাবা 1 বছর 11 মাস সময় এখন 12 মাসে দিতে হবে নাকি বলেন হুজুর আপনারা এখানে তো কেউ অভাবী নেই আল্লাহর মর্জি আল্লাহর রহমতে আছেন দেওয়ার ইচ্ছা আছে কিন্তু সকলের পয়সা কিন্তু কাজে লাগে না আমাকে যদি আগে বলতো আমি তো দানের বিষয়ে বক্তব্য রাখতাম কথা বুঝেছেন কিন্তু সেদিকে তো আমি যাই না পরে শুনছি হট করে আমাকে কিছু করার নেই বলতে হচ্ছে আব্বা কে আছেন 10 কেজি গোশত আর একজন জোড়া হবে এবার 120 কেজি গোশত হয়েছে আগামীতে আরো বেশি হবে চাইলে আপনারা হবে আচ্ছা বাবা যদি মিলাদুন নবীতে আমরা দান করি তাহলে এর সওয়াব হবে কি হবে না তাহলে কোরআন থেকে প্রমাণ দেব একটা দলিল বিহীন কোনো কথা চলবে না আমিনউদ্দিন দলিল নয় দলিল আল্লাহর কোরআন রাসূলের হাদিস সুন্নাহ জোরে বলুন সুবহানাল্লাহ শরীয়তের 4 দলিল কোরআন হাদিস ইজমা কিয়াস জোরে বলুন সুবহানাল্লাহ এ আব্বা হবে একজন জোড়া কি নাম আব্বা সুবহানাল্লাহ কবুল করেন আল্লাহ নারে তাকবীর আরো জোরে নারে তাকবীর এই আওয়াজে হবে না একটু মহব্বতে নারে তাকবীর না
আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আল্লাহ খানায় কাবা এই হাত দিয়ে গেলাপ ধরেছি, আপনাদের জন্য দোয়া করব আল্লাহ যেন আপনাদের মদিনার মেহমান বানায়, মক্কার মেহমান বানায়। আব্বা আমার 3 নম্বরে একজন দরকার, চাল লাগবে, অনেক মাল মশলা লাগবে, আপনারা জালসাটা করেন। এ বাবা কে আছেন 3 নম্বরে দিবেন একটু। আপনি যদি মনে করেন আমি একা 20 কেজি দেবো, 1 মণ দেবো, দিতে পারেন, কিন্তু আমি নিম্নে 10 কেজি চেয়েছি। বেশি দাম না, খুব বেশি দাম হলে কত না, ওই 17 মানে আপনার 2700-2800 নইলে 3000ই হলো, তার বেশি হবে না। আব্বা আমার আছেন না, 3000 টাকা নবীর মহব্বতে দিতে পারবেন না, মায়ের জন্য দিতে পারবেন না, বুঝাবে তুমি বুঝো কি আছো বাবা, জলদি করে দাও 2 মিনিটের ভিতরে, দেরি করলে হবে না আব্বা, 9:30 বাজতে যায়। মাশাআল্লাহ হবে না আব্বা, 9:30 9:30 না 12:30 না 9:30 বাবা আমার কে আছেন? একজন হয় না আব্বা আমার, আব্বার জন্য মোহাম্মদ জসিম গাজী, জসিম গাজী জিন্দাবাদ, মোহাম্মদ জসিম গাজী বলুন জিন্দাবাদ। 10 কেজি গোস্ত আল্লাহ বানিয়ে দেবেন হাসরের দিনে মাওলা আলীর দোস্ত, জোরে বলি আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করো, মনের বাসনা পূর্ণ করো, রুজিতে রোজগারে বরকত দিন, জোরে বলুন আমিন। আর একজন হবে না বাবা, আরো 3 জন হয়েছে, আর একটু দরকার, জলদি বলুন। 30-এ কাজ না, আমার কাছে দিতে অসুবিধা হলে ভাইয়ের কাছে দিবেন, আমার পরি আছে রেজাউল করিম ভাই দিবেন, ওই ভাইয়ের কাছে দিবেন, ওনার কাছে দিবেন, অসুবিধা নাই। দেখুন একটু জলদি বলেন, হবে না আব্বা? 4 নম্বরে একজন গোস্ত দিবেন। অনেকে জায়গায় আমি দেখি 3 জন 4 জন 5 জন মিলে একটা গরু দেয়, 10 জন মিলে একটা গরু দেয়। কই মাশাআল্লাহ, গোপনে একজন 10 কেজি, নারে তাকবীর। আল্লাহ দেয় গোপনে, আল্লাহ দেখতে যেন পায় নবী পাককে স্বপনে, দেবে সেও বা 10 কেজি গোস্ত। আল্লাহ পাক দান কবুল করে নিন, রুজিতে বরকত দিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ কবুল করুন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। আর একজন দরকার 5 নাম্বার, 5 পাঞ্জাতন, 5 পাঞ্জাতন, 5 ওয়াক্ত নামাজ, নবী আলী ফাতেমা হাসান হুসাইন, 5 পাঞ্জাতন, 5-এ 5 মিল হবে, 5 নম্বরে একজন দেবে, হয় না? 10 কেজি গোস্ত দিবেন বাবা, বেশি চাইনি বাবা, 10টা কেজি 1003 টাকার প্রয়োজন, প্রায় কমবেশ নি, হয় না? তাড়াতাড়ি হবে। 5 নাম্বার, আমার মায়েদের দিকে যান, যেহেতু 1000 টাকা করে ভান্ডারাতে পান, আপনাদের দিকে পায়, মায়েরাও দিবে, মায়েরা আছে নাকি পাশে? ও জননী মা, খালা করবেন না ঝালা পালা, ভালো করে শুনুন। রাসূল করিম বলেন, মা যদি ভালো হয় সংসারে বরকত হয়, মা জননী আল্লাহ মায়েরা বেশি করে দিয়েছে, দেবেই তো, মায়েরা না দিলে চলে। মায়ের জাত আম্মা জানেরা ও আমার জননী, কোন মা যদি আপনার আবিদা জাহিদা হয়, নেককারিনী হয়, মায়েদের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হয়, সুবহানাল্লাহ বলুন। কারণ দোয়া কবুল হতে গেলে হালাল রুজি আগে খেতে হবে, শর্ত। আমরা পুরুষ যারা যত বড় হুজুর হোক, হালাল খাবার কিন্তু খেতে পারে না 16 আনা। কিন্তু বাবা, একজন মা তার জন্য স্বামী যেমন করে এনে দেবে তার জন্য হালাল, এই জন্য মায়ের দোয়া আল্লাহর দরবারে আগে কবুল হবে। নূর মোহাম্মদ, আচ্ছা যাই হোক, ওটা পরে। আমার একজন ভাই, তিনি 10 কেজি গোস্ত দিবেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। নারে
দিবি। আয় আল্লাহ পাক কবুল করেন, কবুল করো মনের বাসনা, খানায় কাবা না দেখায়া মৃত্যু দিও না। জোরে বল আল্লাহুম্মা আমিন, আরো জোরে বল আল্লাহুম্মা আমিন। দাদা যাবে বেহেশতেতে, দিন কাটাবে সুখে, বকিল যাবে দোজখেতে, দিন কাটাবে দুঃখে। লা ইলাহা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাবা আল্লাহ টাকা সবাইকে দিয়েছে, কিন্তু সবার টাকা ভালো কাজে ব্যয় হয় না। আপনি হয়তো বলবেন মাওলানা সাহেব আপনারা দেন না, এই আপনাদের এখানে জালসা এসেছি, আপনারা টাকা দিবেন, 2000 টাকা আমি নিব, গাড়ি খরচা বাদ যাবে, বাদ বাকি সব মাদ্রাসায় দেব। 60 লাখের উপরে ব্যয় করে ফেলেছি মাদ্রাসা। মাদ্রাসার নাম হলো নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। আমি ওয়াহাবি নই, নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতে বায়াত, ইমামে রব্বানির তরিকতে বায়াত। এখানে দেওবন্দি ওয়াহাবি কোনো এলাও নেই। আপনি কি মনে করেছেন আমি হলাম 1 নম্বর 70 ওই দেওবন্দিতে? এই জন্য ওরা বেরিলি বলতে আমার, বুঝলেন? আচ্ছা আপনারা বলুন, আচ্ছা দাদা হুজুর পীর কিবলা কি রহমাতুল্লাহ আলাইহি কি দেওবন্দি ছিলেন? তাহলে আপনারা কেন হবেন? আপনারা কেন হবেন? বসিরহাট হুজুর কি দেওবন্দি ছিলেন? ওনারা যদি দেওবন্দি না হয় তা আপনি ওনাদের ভক্ত হয়ে দেওবন্দি হবেন কেন? আমার কথা খারাপ লাগতে পারে আপনার, আমার কিচ্ছু করার নেই। আমি আপনার কদমে হাত রেখে বলি বাবা, ভুল হলে মাফ করবেন। যদি আপনি দাদা হুজুরের ভক্ত, উনি তো দেওবন্দি নন, তাহলে আপনি দাদা হুজুর ভক্ত, তাহলে উনি যাদের ভক্ত আপনি তাদের ভক্ত। রাগ করবেন না আব্বা, আপনি আমার পিছনে অনেক, তাতে আমার কিচ্ছু যায় আসে যায় না। তবে আপনাদের কাছে দোয়া এতটাই চাই যে আমি এই তরিকতে নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া তরিকতের গোলামি করে যেন ওলিদের গোলামের খাতায় আমার নামটা লিপিবদ্ধ হয়, বাস এতটুকু দোয়া চাই। আর আল্লাহর ওলির দরবারে যদি আপনারা কখনো যান, তাই যেখানে যান, আজমিরে যান, পাঞ্জাবে যান, ফুরফুরা যান, দিল্লি যান, এক কথায় যেখানেই যান, আল্লাহর ওলির দরবার, দুটো জিনিস মাথায় রাখবেন। বলবো দুটো কি? এক, অগাধ বিশ্বাস। 2, ওই দরবারের কুত্তা থেকে নিজেকে নিকৃষ্ট যদি মনে করতে পারেন, তাহলে আল্লাহর ওলির দরবারে যাবেন, নইলে গিয়ে কোনো লাভ হবে না। মাওলানা হয়ে যেও না, মুফতি হয়ে যেও না, মুহাদ্দিস হয়ে যেও না, বক্তা হয়ে যেও না। ওই দরবারের কুত্তা, তার থেকেও আমি খারাপ, এই মনোভাব যদি থাকে, আল্লাহর ওলির দরবারে ফায়েজ পাওয়া যায়। আর তুমি যাচ্ছ বক্তা হয়ে, মুফতি হয়ে, মুহাদ্দিস হয়ে, আলেম হয়ে, হাফেজ, কোরআন মাজিদ হাফেজ। আমি হাফেজ না, আমি ওলির দরবারে আছি, আমি হাফেজ। ওই দরবারের কুত্তার থেকে তোমার দাম কম, আল্লাহর ওলির দরবারে। যাই হোক আব্বা, আমার অনেক কথা। আমার গাউসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহি বাবা খুলনা হুজুরের মুরিদ খলিফা, গাউসে খুলনবী রহমাতুল্লাহ দেহলি হুজুরের খলিফা, আর দিল্লি মহিউদ্দিন দেহলভী রহমাতুল্লাহ আলাইহি ইমামে রব্বানি রাদিয়াল্লাহু তাআলা 14তম আওলাদ। দিল্লি জামে মসজিদ থেকে 1 নাম্বার গেট থেকে চিতলি কবরস্থান, ইমামে রব্বানির দরবার, যে দরবারে ইন্দিরা গান্ধীর মতো মানুষকে ভিতরে ঢুকতে দেয়নি, বার করে দিয়েছিল। 25,000 বার জিকির না হওয়া পর্যন্ত ওই দরবারে ঢুকতেই দেয় না। সে দরবারে দাদা হুজুর পীর কিবলা রহমাতুল্লাহ আলাইহি পর্যন্ত জিয়ারত করেছেন। সুবহানাল্লাহ বলেন। আপনি যে খোঁজ রাখেন না তাই আব্বা আমার। যাই হোক, আমি আপনাদের এতটুকু বলবো, ওলি আল্লাহর দরবার যেতে গেলে দুটি মনে থাকবে তো, অগাধ বিশ্বাস আর কুত্তার থেকেও নিকৃষ্ট। কেউ মাস্টার হয়ে যাচ্ছে, কেউ ডাক্তার হয়ে যাচ্ছে, কেউ এমএলএ হয়ে যাচ্ছে, এমপি হয়ে যাচ্ছে,
এমপি দাদা হুজুরের দরবারে আইছি, আমি এমপি খাজার দরবারে আইছি, তোর 1 পয়সা মূল্য নেই। আমি আমিনুদ্দিন, আমার 1 পয়সা মূল্য নাই, আমার থেকে আপনার অনেক ভালো বাবা। আমার মনে হয় আমি কুত্তার থেকে খারাপ। যদি আপনাদের দোয়া পাই, যদি একবার গোলামের খাতায় নাম লেখা হয়, তাহলে আমার জীবন ধন্য। দোয়া করবেন তো আমার জন্য, মাদ্রাসাটার জন্য একটু দোয়া করেন। বাচ্চা দেন, বাচ্চা দেন, মাদ্রাসায় বাচ্চা দেন। আব্বা আমার মাদ্রাসার নাম নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। নাম শুনেছেন মাদ্রাসার? নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সুন্নি মাদ্রাসা। মাদ্রাসা অলরেডি চলছে, এই 3 মাসে পড়ে গেল। আল্লাহ হেফাজত করুক, জোরে বলি আমিন। একটু সালাতু সালাম ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাসূলুল্লাহ উম্মতের দরদি নবীজি আমার, তুমি যে ঘুমাও না রাতে, দেখা দাও আশিকদের সাথে, ডেকে নাও তোমার রওজাতে, দরুদ সালাম দিতে ইয়া নবী, ইয়া হাবিব সালাম আলাইকা সালাম, ইয়া রাহমাতাল লিল আলামিন। মদিনা মনের বাসনা, ওই মদিনা প্রাণের যত না, মদিনা দুঃখে সান্ত্বনা, আশিকদের সুখের ঠিকানা ইয়া নবী, ইয়া রাসূল সালাম, ইয়া হাবিব সালাম, সালাতুল্লাহি আলাইহি ইয়া রাব্বি সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা। বাবা খানি আসুন, দেখেন আমার কাছে অনেকে দেননি, দিবেন আমার রেজাউল ভাইয়ের কাছে। গদালমারি থেকে ভাই আসতেছেন, বড় কষ্ট করে আপনাদের মাঝে সুন্দর বক্তব্য রাখেন।